হাই গ্যাস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো প্রত্যেকদিন তো বলে নতুন ভিডিও, কিন্তু এটা হচ্ছে আজকে খুব স্পেশাল ভিডিও, কারণ হচ্ছে আজকে ঈদ উল আজহা। তো আমাদের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। তো প্রথমে সকালে দেখতেই পাচ্ছেন নারকেল খোড়া হয়েছে। তো নারকেলের ভিতরে এটা ফুল হয়েছে, কিন্তু কী বলে আমি নাম জানি না। এখানে দেখুন দুধ ভিজানো হয়েছে প্যাকেটের, এখানে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে, মগের ভিতরে দুধ রাখা হয়েছে কিছু, আর এখানে দেখতে পাচ্ছেন সেমাই, আর এখানে কিছুটা সেমাই রাখা হয়েছে ডিব্বায়, অল্প একটু, আর বাকিটা সব ভাজা হইতেছে। দেখুন এখন এখানে দুধ দিয়ে দিছে, দুধ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিবে, ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। তো হচ্ছে কোরবানির ঈদ। তা আমরা আছি খুবই খুশি যে কত দিয়ে অনেক বছর পর আবার কোরবানি ঈদ এসেছে, যে ঘুরতে যাব, কোরবানি দেব। তো প্রথমে দেখুন আমার মা সকাল সকাল উঠে এখানে কী রান্না করছে, সেমাই। তো এখানে চিনি দিয়ে দিছে, নারকেল তো দিছি, দুধও দিছে, দেখতেই পেলেন আপনারা। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। দেখুন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। আর এখানে দেখুন সেমাই রান্না করা শেষ। এখানে হচ্ছে ভুনা সেমাই, যেটা নারকেল দিয়ে রান্না করা হয়েছে আর দুধ দিয়ে, চিনি দিয়ে, এটাকে বলে ভুনা সেমাই। আর এখানে দেখুন লাচি সেমাই প্যাকেট নেওয়া হয়েছে, কর্ণফুল, আর পাশে কিশমিশের প্যাকেট নেওয়া হয়েছে। তো এখানে দেখুন দুধ ভেজানো হয়েছে, এখানে পাশে দেখুন বাদাম ভাজা হইতেছে, যেহেতু বাদাম দিবে সেমাইতে, লাচি সেমাইতে, সেই জন্য বাদাম ভেজে নিতেছে। এখানে দেখুন দুধের ভিতরে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিছে এলোমেলো। এখানে দেখুন লাচি সেমাই প্যাকেট নেওয়া হয়েছে, তো আমরা প্যাকেট খোলা টানি না। এখানে বাদাম আর কিশমিশ নেওয়া হয়েছে, এখানে দুধ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দুধের ভিতরে এলাচ দারচিনি দেওয়া আছে। আর এখানে দেখুন নামাজ পড়ে আসলাম আমি আর আমার বাবা, তো আমাদেরকে এখানে দেখুন সেমাই দিল, লাচি সেমাই আর বোনা সেমাই। দেখুন বাবা শুয়ে আছে, দেখুন। এখানে দেখুন সেমাই রান্না করা হয়েছে, এখানে উপর দিয়ে বাদাম ছিটিয়ে দিয়ে দিয়েছে। তো খুবই মজা হয়েছে আজকের সেমাইটা, লাচি সেমাই। তো আমি আবার লাচি সেমাই একটু বেশি পছন্দ করি ভুনা সেমাই থেকে। আর এটা হচ্ছে আমাদের মাঝখানে বেডরুম, দেখতেই পাচ্ছেন সব কিছু একবারে গোছানো আছে, কারণ ঈদের আগে সব কিছু গুছিয়ে নিয়েছে, যেহেতু ঈদ সেই জন্য। এমনিও গুছাই প্রতিদিনের মতনই, আমার মা গুছিয়ে রাখে সব কিছু, সবসময় গোছানো থাকে। দেখুন কি সুন্দর লাল হয়ে আছে। আর এই দেখুন বাইরে কোরবানি দেওয়া হচ্ছে, যারা যারা কোরবানি দিচ্ছে সবাই দিতেছে। আর আমাদের বাসার নিচে দেখুন কোরবানি দেওয়া হইতেছে, নিচে কোরবানি দিচ্ছি। দেখুন তেরপালের নিচে গরু কাটা হইতেছে। আর পাশে দেখুন কত রক্ত ছিটিয়ে আছে গরুর। এখানে দেখুন সব জায়গায় কোরবানি দেওয়া হইতেছে, যাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই কোরবানি দিতেছে, বাড়িওয়ালারা, ভাড়াটিয়ারা। তো এখানে দেখুন আমার ভাগনা ভাগ্নি, দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে, সে ঈদের ড্রেস পরে আমার ভাগ্নিকে সাজাচ্ছে, খুবই খুশি তারা। দেখুন পর্দা লাগানো হয়েছে আমাদের বাসায়, নতুন লাগানো হয়েছে। তো এগুলো হচ্ছে আমার বোনের পর্দা, বোনের বেডরুমে। আর এটা হচ্ছে মাঝখানে বেডরুম। দেখুন সব কিছু একবারে গোছানো আছে, খাট, পর্দা লাগানো হয়েছে, ফুলের টপ, সোফা। তো এই পাশে একটা ফুলের টপ আছে, তারপর এখানে রাডার, তার, মাল্টিপ্লাগ এগুলো আছে, যেহেতু ওয়াইফাই চালাই আমরা। সোফা। আর এই পাশে আছে ড্রেসিং টেবিল, এই দেখুন। দেখুন
দেওয়ালে ওয়ালপেপার লাগানো হয়েছে। আর বললাম যে এই পাশে ড্রেসিং টেবিল আছে, তো ড্রেসিং টেবিলে দেখুন মেয়েদের যত সাজগোজ চুড়ি মুড়ি লাগানো মাগানো যা আছে সব এখানে রাখা আছে। দেখুন এখন দেখুন কড়াইতে তেল দিয়ে দিছে, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিছে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ানো শেষে এখন মুরগির মাংস দিয়ে দিছে, যেখানে এখনও গরুর মাংস কাটা হয় নাই নিচে, আর আমার বাবা আনেও নাই, সেই জন্য সকালে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আজকে। তারপর চালের রুটি দিয়ে গরুর মাংস রান্না করা হবে রাত্রে। তো কোরবানি ঈদটা আসলেই সকালে গরুর মাংস, দুপুরে গরুর মাংস, বিকালে গরুর মাংস, রাত্রে গরুর মাংস খেতেই হয়, না খেয়ে কোনো উপায় নেই। আর সেই জন্য আমার মা আজকে দুপুরে মুরগির মাংস রান্না করে নিচ্ছে শেষবারের মতো। কারণ সবসময় এখন থেকে গরুর মাংস খেতে হবে, যেহেতু কোরবানি দিয়েছি। দেখুন দুপুর আজকে বিরিয়ানি রান্না করব, তো আমার আবার বিরিয়ানি খুব পছন্দ, গরুর মাংস থেকে মুরগির মাংসটা একটু বেশি পছন্দ আমার। তো আমাদের ঘরে সবারই বিরিয়ানি পছন্দ একটু বেশি, তো আমরা প্রত্যেকে ঈদে ভুনা খিচুড়ি রান্না করি গরুর মাংস দিয়ে, কিন্তু এবার একটু আলাদা বিরিয়ানি রান্না করা হচ্ছে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে এগুলোকে, মুরগির মাংসগুলোকে, যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে সেই জন্য একটু স্পেশালভাবে রান্না করছে এটাকে। এখানে দেখুন হয়ে গেছে, খুব ধুয়ো বের হচ্ছে, তো এটাকে এখন ঢাকনা দিয়ে রাখলো। আর পাশে দেখুন আলু ভাজা হইতেছে, যেহেতু বিরিয়ানিতে আলু অ্যাড করা হবে। একটা আলু পড়ে গেছে লাড়া দিতে গিয়ে, কোনো সমস্যা নেই। তো এগুলো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবে। আর এখানে দেখুন বিরিয়ানির চাল, পোলাও চাল দিয়ে দিছে, তো আলুও দিয়ে দিছে, আলু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে এটাকে এখন। বাইরের ওয়েদারটা দেখুন খুবই সুন্দর, রোদ উঠছে সকাল সকাল, কোরবানি ঈদ, আজকে হচ্ছে শনিবার। এখানে দেখুন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে এটাকে, ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, পুড়ে না যায় সেই জন্য, লেগে যাবে নিচ দিয়ে আগুনের তাপে। এই দেখুন উপর দিয়ে পানি দিয়ে দিছে, তারপর মটরশুঁটি দিছে, উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিছে, দেন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে। তারপর উপরে দিয়ে মুরগির মাংস দিয়ে দিচ্ছে এখন উপরে দিয়ে। দেখুন দেখুন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিবে এটাকে, ভালোভাবে নেড়ে নিচ্ছে। এটাকে মুরগির সাথে ভালোভাবে মিক্স করে নিবে এটাকে, বিরিয়ানিটাকে। দেখুন তারপরে আবার মুরগির মাংস দিয়ে দিছি, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। এটাকে ভালোভাবে মুরগির সাথে মিক্স করে নিচ্ছে পোলাও চালটা। তারপর এখানে মটরশুঁটি অ্যাড করা হয়েছে, আলু অ্যাড করা হয়েছে, তারপর উপর দিয়ে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো ভেসে আছে সবুজ কালার। এখান থেকে বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর গ্রান। নিচে দেখুন সালাদ কাটা হচ্ছে, টমেটো, শসা, লেবু। তো বাইরে সবাই কোরবানি করতে ব্যস্ত, আর এখানে দেখতেই পাচ্ছেন দুপুরে হয়ে গেছে, তো খাওয়ার জন্য প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছে, তারপর সালাদ নেওয়া হয়েছে। আর এখানে দেখুন গরুর মাংস আনা হয়েছে, এগুলোকে রান্না করা হবে আর কিছুটা সংগ্রহ করা হবে। দেখুন তো হচ্ছে নিচে যে কোরবানি দেওয়া হয়েছিল আমাদের সেই জায়গাতে গোছানো হয়েছে, তো আরও আনা হবে বাকিটা। এখানে দেখুন রাতে রান্না করা হচ্ছে, দুপুর থেকেই রান্না করা শুরু হয়ে গেছে, রাত্রে বলে ফেলছি। দেখুন গরু মাংস রান্না করতেছে। আর এখানে দেখুন চালের গুঁড়ো দিয়ে দিছে, চালের রুটি বানানো হবে। তো দেখুন তো চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা,
সেই জন্য আমার বাবা এগুলো খুব পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করি আমরা। সেই জন্য এখন মা আমার আজকে চালের রুটি বানাবে, আর গরুর মাংস রান্না তো করতেই আছে, আপনি দেখছেন। ক্যামেরাটা লড়ে গেল, সরি। এই দেখুন এখন নামানো হইতেছে। আজকে চালের রুটি বানানো হবে রাত্রে। এই দেখুন চালের রুটি বানাচ্ছি। তো চালের রুটি খুবই মজা, গরু মাংস দিয়ে খেতে সবাই পছন্দ করে, আমার বাবাও পছন্দ করে। এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কিচেন। তো এখানে সাইডে দেখুন গরু মাংস রান্না করা হচ্ছে। এই দেখুন পাশে তাওয়া দেওয়া আছে, সেখানে চালের রুটি ভাজা হবে। এখানে গরু মাংস রান্না করতেছে। দেখুন আমার মা একটা একটা করে চালের রুটি বানাইতেছে খাটের উপর বসে বসে, যেহেতু তার মাজায় একটু সমস্যা আছে, মাজা ব্যথা, সেই জন্য নিচে বসতে পারে না। এখানে দেখুন চালের রুটি ভাজা শেষ হয়ে গেছে, এখানে আরও ভাজছে তাওয়াতে। আমার ঘরে মানুষ বেশি, সেই জন্য বেশি করে বানাচ্ছে। এখানে দেখুন গরু মাংস রান্না করেছে, দেখুন কত সুন্দর একটা কালার, লাল রক্তের মধ্যে তাকিয়ে আছে যেন। তো এটাই হচ্ছে আজকে আমাদের ঈদ স্পেশাল নিউ ব্লগ। তো আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব, তো সেগুলো আপনাকে ভিডিও আপলোড করবো, আপনারা অবশ্যই দেখবেন। আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে পায়ের নলি, হাড্ডি, তারপর গলার রগ, এগুলো আনা হয়েছে।